নিউজ 24/7 বাংলা টিভি। গত 15 জুলাই কলকাতার প্রেস ক্লাবে কবি ও সাহিত্যিক অনীশ কান্দিলালের বহু প্রতীক্ষিত বই আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ মুক্তি পেল। তার সাহিত্য চিন্তায় কেন্দ্রে রয়েছে মানুষ, তার অস্তিত্ব, সময়, প্রেম, স্মৃতি এবং মুক্তির অনুসন্ধান। আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ কেবল একটি কাব্য সংকলন নয়, এটি আত্ম অন্বেষণ, প্রশ্ন, প্রতিবাদ, ভালোবাসা এবং মানবিকতার এক গভীর যাত্রাপথ। এই গ্রন্থ পাঠকের শুধু কবিতার নান্দনিক আনন্দই দেয় না, বরং নিজস্ব অনুভবকেও তুলে ধরেছে। উম্বেরতো একোর নাম শুনেছেন। উম্বেরতো একোর সমস্ত লাইব্রেরি নিয়ে 35,000 বই একটা নতুন মিউজিয়াম হয়েছে বরুণিয়াতে। একো এবং জফরুত কারিয়ার একটা অসাধারণ বই লিখেছিলেন ওনার মৃত্যুর আগে, কনভারসেশন, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য বুক। অসম্ভব ইন্টারেস্টিং বই, আপনারা পড়ে দেখতে পারেন। বইয়ের কোনো বইকে সব থেকে ভয় পায়, হিটলার ভয় পেত, যত ফ্যাসিবাদীরা বইকে ভয় পেত, তারা বই জ্বালিয়ে দিয়েছিল সবসময়, চিরকাল। বই থেকে যাবে আমাদের বাংলায় এবং বাংলাদেশে অসংখ্য পাবলিশার আছে, বই বেরোচ্ছে। আর অনেক মানুষ নিজেদের প্রচেষ্টা এখন বই বার করছে, কারণ পাবলিশারদের হয়তো আগের মতো বিক্রি নেই, কিন্তু সেগুলো তো আছে। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে বইমেলা হয় এখনো। তবে আমার মনে হয় যে বইয়ের কোনো বিকল্প নেই, অন্তত আমার জেনারেশনের কাছে। এবং নতুন জেনারেশনের কাছে ই বুক এসছে, অনেক কিছু এসছে, কিন্তু বইটা মানে সংগ্রহ করা, বইটা রাখা, মানে আমার নিজের জীবনে হয়েছে। আমি একটা বই কিনেছি হয়তো আজকে 40 বছর আগে, খুঁজে পাই আমার লাইব্রেরিতে, ওটা আবার কিনেছি। পরে মাঝে মাঝে মনে হয় যে ওই বইটা আমার সাথে আসা দরকার। অনেক মানুষ, সৌমিত্রদা মনে আছে যে উনি আমার সাথে শুটিং করতে গেছেন এত, কিন্তু সঙ্গীতাঞ্জলি, এটা হচ্ছে মানে একটা মানুষের মনের আত্মার শান্তি। বিশেষ করে কবিতার বই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা, আদরের আমাদের সাথে। বই পড়ুন, বই পড়ুন। তবে প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে আমরা এখনো মানুষকে স্বাক্ষর করতে পারিনি। কোটি কোটি মানুষ নিরক্ষর, তারা বই পড়বেন কি করে? তারা কিন্তু শ্রুতিতে শোনেন, গল্প অনেক শোনেন, ফলে এটা চলবে। এই শ্রুতি শুনতে ধন্যবাদ। দাদার কাছে আসছি।